সো আমরা সমষ্ণ প্রক্রিয়া দেখছিলাম পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাকচুয়ালি পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। এখন এই ফর্মুলাটা আসে কোত্থেকে, এইটা জানার জন্য আমাদের কিছু জিনিসপত্র দেখতে হবে। সো অ্যাকচুয়ালি গামা জিনিসটাকে এটা আমরা এখনো মধ্যে জানি না। সো গামা জিনিসটাকে বলা হয় স্পেসিফিক হিট রেশিও। এখন অ্যাকচুয়ালি এটা কোনো ভালো বাংলা নাম নাই, বাংলা সরাসরি গামা বলে, বাট সরাসরি বাংলা করে তোমার সাপেক্ষিক তাপীয় অনুপাত, জানি না জিনিসটা কি। তো ঠিক আছে, এখন এই জিনিসটাকে অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় সিভি বাই সিপি দিয়ে। ঠিক আছে, সিভি বাই সিপি ইজ ইকুয়াল টু গামা। এখন তোমাদের যাদের বইয়ের বাইরে উল্টাপাল্টা করতে পড়ার ইচ্ছা নাই তারা এখানে পোস্ট করতে পারো, আর যাদের এক্সাইটটুকু থাকার ইচ্ছা চলো আসো দেখি কি হয়। সো এইখানে হচ্ছে আমার দুই জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তনের সাথে তাপের পরিবর্তনের সম্পর্ক। ঠিক আছে, সো এইখানে আমার দুইটা সিস্টেম আছে। প্রথমে জাস্ট এই সিস্টেমটার কথা চিন্তা করি। আমাদের এই সিস্টেমে আমি কি করছি, ডিকিউ পরিমাণে তাপ দিছি। এইখানে আমার এন মোল ধরো তোমার গ্যাস আছে, আর এখানে সেটা হচ্ছে তোমার ডিটি পরিমাণে আমার টেম্পারেচার বৃদ্ধি পাইছে। এখন আমাদের এই সিভি জিনিসটা কি, সেইটা হচ্ছে তুমি কি করতেছো, যেই পরিমাণে তোমার তাপ দিতে হবে এইটার এন মোল এর 1 ডিগ্রি বাড়ানোর জন্য, বুঝতে পারতেছি, এইটার প্রতি মোলের 1 ডিগ্রি মানে সরাসরি 1 কেলভিন বাড়ানোর জন্য যেই পরিমাণে তোমার তাপ দিতে হবে, ঠিক আছে, সেটার নামই হচ্ছে সিভি। এখন এই সিস্টেমটাতে তোমার কি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। ঠিক আছে, ভি কনস্ট্যান্ট তুমি কি করবা, তাপ দিবা, তাপ দেওয়ার ফলে প্রতি মোলের 1 কেলভিন করে টেম্পারেচার বৃদ্ধি পাবে, বুঝতে পারছি। তাহলে আমাদের এখানে হচ্ছে তোমার ধরতেছি এন মোল আছে, আমার কত ডিটি পরিমাণ তাপ বৃদ্ধি করতে, ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপ দিতে হইতেছে। তাহলে চিন্তা করো, আমি যদি 1 মোলের জন্য 1 কেলভিন করে টেম্পারেচার বৃদ্ধি করতে চাই, 1 কেলভিনের পরিবর্তন আর 1 ডিগ্রি সেন্টিগ্রেড পরিবর্তন সেম, তুমি সেন্টিগ্রেডও বলতে পারো। ওইখান থেকে আমি জাস্ট ওই নিয়ম করতেছি, পাইতেছি ডিকিউ ইজ ইকুয়াল টু এন ডিটি। ঠিক আছে, তাহলে আমরা এটা কি পাইতেছি, স্থির আয়তনে তোমার মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, এখন এই জিনিসটার মিনিং কি, তুমি স্থির আয়তনে কোন একটা জিনিসের এন মোলকে ডিটি পরিমাণে তাপ দিছো, ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করবা, এই যেমন ডিটি পরিমাণে তাপ দিছো, সেইখান থেকে তাহলে আমি প্রতি মোলের জন্য প্রতি ডিগ্রি বৃদ্ধি করার জন্য যেই পরিমাণে তাপ দিতে হবে সের নামই হচ্ছে সিভি, এবং এই হোল সিস্টেমটা হইতে হবে তোমার ভি কনস্ট্যান্ট। ঠিক আছে, এইটাকে বলা হয় সিভি। তো সিভি আমরা সরাসরি সংজ্ঞা পাইতেছি, সিভি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই এন ডিটি। এইখান থেকে একটা জিনিস জানা যায়, সেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। ঠিক আছে, সরি এই ভিটা বড় হয়ে গেছে, সিভি ডিটি। আচ্ছা, এই জিনিসটা মনে রাখবা, এটা আমাদের পরে রাখবে। আবার নতুন একটা সিস্টেম, সেই সিস্টেমে আমি কি করতেছি, পি কনস্ট্যান্ট রাখছি, মানে প্রেসার বাড়ানো যাবে না। সেইখানে আমার এন মোলের সিমিলার সবকিছু সেম, জাস্ট তুমি প্রেসার কনস্ট্যান্ট রাখতেছো। এখন তুমি যদি এইখানে আবার কোনো একটা নির্দিষ্ট পরিমাণে তাপ দাও, ঠিক আছে, নির্দিষ্ট পরিমাণে তাপ দিতে হবে এমন ভাবে যাতে তোমার প্রতি মোলের মানে প্রতি মোলের জন্য 1 ডিগ্রি কেলভিন করে বৃদ্ধি পায়। সিমিলারলি আবার ওই নিয়ম করছি, সিপির ভ্যালু চলে আসে ডিকিউ বাই এন ডিটি। তো এইটাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এখন চিন্তা করো, এইটা একটা আপেক্ষিক তাপ, এইটা একটা আপেক্ষিক তাপ, এই দুইটা আপেক্ষিক তাপে যদি আমি অনুপাত করে ফেলি তাহলে আমার যে জিনিসটা চলে আসে সেটা আমি হচ্ছে গামা। এখন গামার ভ্যালু অলওয়েজ এবং অলওয়েজ গ্রেটার দেন 1 হবে। এইটা কেন আসলে একটু দেখি। আচ্ছা আচ্ছা, আমি একটু ভুল লিখছিলাম, সেটা হচ্ছে সিপি বাই সিভি হবে, এটা হচ্ছে গামা। এখন গামার ভ্যালু অলওয়েজ 1 এর থেকে বড় কেন হইতেছে, আমরা বলছিলাম ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি। একটু চিন্তা করো, আমাদের যদি এইখানে আমাদের এই ব্যাপারটা হচ্ছে ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, এখন যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে আমাদের পিডিভি ইকুয়াল টু 0, তাহলে আমি বলতেছি আমাদের এইটা কোনো ভ্যালু নেই, এইটা ভ্যালু হচ্ছে 0। এই ক্ষেত্রে যদি আমার ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে এইটার জন্য শুধুমাত্র আমার কাজ করতে হইতেছে কিসের জন্য, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার জন্য। বাট পরেরটাতে দেখো, পরেরটাতে আমার যে টেম্পারেচার দিতে হচ্ছে বা কাজ করতে হইতেছে, সেইটাতে কি করতে হইতেছে, আমার টেম্পারেচার বৃদ্ধি অর্থাৎ ডিও বৃদ্ধি করতেছে, ডিও বৃদ্ধি করব, আবার পিডিও বৃদ্ধি করতে হইতেছে, তাহলে বেশি পরিমাণে তাপ লাগবে না, কারণ একসাথে সে দুইটা কাজ করতেছে। এই ক্ষেত্রে সে একটা কাজ করতেছে, এই ক্ষেত্রে দুইটা কাজ করতেছে। সো আমাদের এইখানে সিপি আছে, সিপির ভ্যালু বড়, সিভির ভ্যালু হচ্ছে ছোট, তো সিপি বাই সিভি বড় ডিভাইড বাই ছোট, অবশ্যই একের বড় কিছু একটা আসবে। এখন এই ভ্যালুগুলো বের করার জন্য আমাদের আরো কিছু ওয়ে আছে, আসো দেখি। আচ্ছা, এখানে আমরা প্রুফ করব যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এই জন্য আমাদের কিছু জিনিসপত্র আগে জানতে হবে। আমরা অলরেডি জানি ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ। এখন যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে ডিডব্লিউ 0, কারণ পিডিভি 0, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিউ, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি। কারণ কি, আমরা এটা হচ্ছে আগে দেখে আসছিলাম
যে আমাদের যদি ভি কনস্ট্যান্ট থাকে তাহলে dq ইজ ইকুয়াল টু এনসিভিটি। এখন যেহেতু dq ইজ ইকুয়াল টু ডিউ, তাহলে ডিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এনসিভিটি, ঠিক আছে? এখন আমরা কি করলাম যে আমরা একটা সিস্টেম নিছি, যেই সিস্টেমে dq পরিমাণ তাপ দিছি, যেখানে n মোল পরিমাণ গ্যাস আছে, তার ফলে আমাদের এখানে dt পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাইছে, ডিউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে এবং dw পরিমাণ কাজ হইছে। এখন এইখান থেকে আমরা যেটা চিন্তা করতেছি, এগুলো হচ্ছে আমাদের অলরেডি নোন জিনিসগুলো সবকিছু। এখন আমাদের PV ইকুয়াল টু এনআরটি এখান থেকে স্টার্ট করবো। PV ইকুয়াল টু যদি এনআরটি আমি দুই সাইডে এখন ddt দিয়ে তোমার ডিফারেন্সিয়েশন করে দিচ্ছি, তাহলে আমি দেখতেছি যে আমার টি অবশ্যই এই প্রক্রিয়াটাতে আমার অবশ্যই পি কনস্ট্যান্ট থাকতেছে। যদি পি কনস্ট্যান্ট থাকে তাহলে দেখো আমার পি বের হয়ে গেল, তাইলে আসতেছে আমার ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু এনআর ডিটি বাই ডিটি আসতেছে, এই জন্য জাস্ট 1 সেটা বাদ দিয়ে চলে গেছি। তাহলে হচ্ছে আমাদের পি ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু এনআর। এখন এই জিনিসটাকে আমি আবার ডিটি দুই সাইডে গুণ করে দিলাম, তাহলে পাইতেছি যে আমার পি ডিভি ইজ ইকুয়াল টু এনআর ডিটি। এখন চিন্তা করো, আমরা অলরেডি জানি আমাদের ডিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এনআর ডিটি। রিজনটা কি? কারণ আমার পি ডিভি আর ডিডব্লিউ সেম। এখন আমাদের এই যে এই ফর্মুলাটা ছিল dq প্রাইম ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডব্লিউ, আমি dq এর ভ্যালুটা জানি অলরেডি এখান থেকে। আমার dq হচ্ছে এনসিপি ডিটি, সো বসাই দিলাম এনসিপি ডিটি। আমার ডিডব্লিউ এর ভ্যালু হইতেছে তোমার এই যে এখান থেকে এনআর ডিটি বসাই দিছি। আমার ডিউ ভ্যালু হচ্ছে যে এখান থেকে এনসিপি ডিটি বসাই দিছি। এখন চিন্তা করো, সবগুলাতে এন আছে, এন গুলো কাটাকাটি চলে গেল, সবগুলাতে ডিটি আছে, ডিটি কাটাকাটি চলে গেল। তার শেষ পর্যন্ত কে থাকতেছে? সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর, অর্থাৎ সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এই ফর্মুলাটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে আমরা সিভি আর সিপি দুইটা ফর্মুলা শিখে গেছি। একটা হচ্ছে সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা, আর একটা হইতেছে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। এই দুইটা ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে।